নমস্কার। দেবী দুর্গার পুজোর সময় আমরা দেখি যে বলা হয় দেবী দুর্গা নিজের পরিবারকে নিয়ে মর্তে আসেন এবং ওনার পুজো করা হয়। আসলে দেবী পরিবারকে নিয়ে আসেন, তার মধ্যে কিন্তু দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মী নেই। দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী দেবী দুর্গার মতোই কিন্তু আদি শক্তি। তাই শুধু এই ওয়েস্ট বেঙ্গলে উনার দেবী লক্ষ্মীকে এবং দেবী সরস্বতীকে দেবী দুর্গার মেয়ে বলা হয়। এবং শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে দেবী দুর্গার যেখানে পুজো হবে সেখানে দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী থাকবেন। সেই জায়গায় দেবীর নটা রূপকে পুজো করা হবে, যেটা হচ্ছে নবপত্রিকা রূপে কলাবু। এবং সেই জায়গায় শ্রী গণেশ থাকবেন, কারণ সব পুজোর শুরু গণেশ পুজো দিয়ে হয়। সেই জায়গায় কালভৈরব মহাদেব থাকবেন। তো যখন আমরা পুরো পুজোটা দেখি তখন দেখি যে সবচেয়ে উপরে মহাদেব থাকেন এবং দেবী দুর্গা মাঝখানে থাকেন এবং দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মী দুপাশে থাকেন এবং শ্রী গণেশ থাকেন। এবার পুজোতে তাহলে শ্রী কার্তিক কি করছেন? আসলে দেবী দুর্গার সব পরিবারের সদস্য হিসেবে শ্রী কার্তিককে পুজো করা হয়। আসলে এইভাবে দুর্গা পুজো করা হয়। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।